হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 5 থেকে আঙ্কেল পজার হ্যাংসে পিকচারের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং। তো এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইভেন লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলে দেবো, এবং লাইনের মধ্যে যে কঠিন ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোর মানে তোমরা জানো না সেগুলোর কিন্তু মিনিং আমি তোমাদের বলে দেবো। তাই ভিডিওটাকে পুরোটা দেখবে, তাহলে কিন্তু আঙ্কেল পজার হ্যাংসে পিকচার ইউনিট 1টা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার কে লিখেছেন? জেরম কাপকা জেরম। অনেকে বলা হয় ওনার শর্ট নামটা কি? জেরম কে জেরম। ওকে, জেরম কাপকা জেরম। জেরম কাপকা জেরম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমারিস্ট। জেরম কাপকা জেরম হলেন একজন কৌতুক লেখক। এখানে দেখো কমিক রাইটার, কমিক রাইটার মানে তোমরা কমিক্স বুক পড়েছো, যেরকম ছবি দিয়ে লেখা থাকে সেই রকম উনি হচ্ছেন একজন কমিক রাইটার, মানে যাকে বলা হয় কৌতুক লেখক, মানে যিনি হাসির গল্প লেখেন এবং হাস্যরসিক। হিউমারিস্ট মানে হচ্ছে হাস্যরসিক, মানে যে সমাজের কোনো একটা বাজে দিক নিয়ে খুবই হাসির ছলে ওনার লেখার মাধ্যমে বলে দিতে পারেন, তাদেরকে বলা হয় হিউমারিস্ট। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক 3 Men in a Boat অ্যান্ড দ্য 3 Men in a Bummel। তার বিখ্যাত কৌতুক ভ্রমণ কাহিনীগুলির মধ্যে রয়েছে, দেখো ওখানে ট্রাভেলগস রয়েছে। ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, আর কমিক মানে হচ্ছে কৌতুক। তার লেখা সবথেকে মজার বা হাসির যে ভ্রমণ কাহিনী তার মধ্যে রয়েছে 3 Men in a Boat এবং 3 Men in a Bummel। ওকে, তাহলে 3 Men in a Boat এটা একটা রয়েছে, আর 3 Men in a Bummel হচ্ছে তার লেখা কৌতুক ভ্রমণ কাহিনীগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। বেস্ট নোন ফর মানে হচ্ছে বিখ্যাত, বা তিনি বিখ্যাত সাধারণ জেনারেলি ওনার এই লেখাগুলোর জন্যই, যে 3 Men in a Boat অ্যান্ড 3 Men in a Bummel। অ্যান্ড ম্যান নয়, মেন। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ abridged from a chapter in 3 Men in a Boat। তোমাদের এই যে টেক্সটটা এখানে দেওয়া রয়েছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এটা নেওয়া হয়েছে ওনারই একটা এই যে বললাম ট্রাভেলগ, কমিক ট্রাভেলগ বা কৌতুক ভ্রমণ কাহিনী, তার নাম হচ্ছে 3 Men in a Boat। ওই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। abridged মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো চলো এবার আমরা ইউনিট 1টা শুরু করি। ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইয়োর লাইফ when মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব। ইউ নেভার স মানে তুমি এইরকম, তুমি কখনো দেখোনি। কি দেখোনি? সাচ এ কমোশন, এরকম একটা শোরগোল। আপ অ্যান্ড ডাউন এ হাউস, কোনো বাড়ির মধ্যে এত শোরগোল তুমি তোমার সারা জীবনে কখনো দেখোনি। যখন আমার কাকা পজার কোনো কাজ হাতে নেয়, মানে কোনো কাজ করার জন্য হাতে নেয়, মানে কোনো কাজ করার সিদ্ধান্ত নেয় আমার কাকা পজার তখন বাড়িতে এতটাই পরিমাণে শোরগোল হয় যেটা কেউ কখনো দেখেনি। কমোশন মানে হচ্ছে শোরগোল, আর ইন ইউর লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন। নেভার স মানে কখনো দেখোনি, নেভার মানে কখনো না, সি থেকে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক মানে হচ্ছে নেওয়া, আর টু ডু এ জব মানে হচ্ছে একটা কাজ করার জন্য, জব মানে হলো কাজ। A picture would have been come home from the frame makers and be standing in the dining room waiting to be put up। একটা ছবির ফ্রেম বাঁধানোর দোকান থেকে এসেছে এবং সেটা বসবার ঘরে দাঁড়িয়ে রয়েছে টাঙানোর অপেক্ষায়। এ পিকচার উড হ্যাভ কাম মানে একটা ছবি এসেছে, আসবে, মানে ওখানে বলছে যে কীরকম ধরনের ঘটনা ঘটতে পারে কাকা পজার একটা কাজ হাতে নিলে, সেটা এখানে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। দেখো উড হ্যাভ মানে এখানে কিন্তু মানে আসতো, অতীতকালে কোনো একটা কাজ হতো। দেখো উইলের পাস্ট ফর্ম কিন্তু এখানে উড ব্যবহার করা হয়েছে। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, একটা ছবি বাঁধার কারিগরদের দোকান থেকে কাছ থেকে একটা ছবি বাড়িতে আসতো এবং সেই ছবিটার বসবার ঘরে দাঁড় করানো থাকতো টাঙানোর অপেক্ষায়। স্ট্যান্ডিং মানে যেখানে স্ট্যান্ডিং হয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে। ইন দ্য ডাইনিং রুম মানে হচ্ছে বসার ঘর। ওয়েটিং মানে হচ্ছে অপেক্ষা করা, আর পুট আপ মানে হচ্ছে টাঙানো। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট অ্যান্ড আঙ্কেল পজার উড সে। কাকিমা পজার, আন্ট পজার মানে হচ্ছে কাকিমা পজার, তাহলে কাকিমা পজার কী জিজ্ঞাসা করবেন? আন্ট পজার উড আস্ক, কাকিমা পজার জিজ্ঞাসা করবেন যে এটার সাথে কী করা হবে, মানে ছবিটার সাথে কী করা হবে।
অ্যান্ড আঙ্কেল পজার উঠছে এবং কাকা পজার বলবে, কি বলবে? ও ইউ লিভ দ্যাট টু মি, ও ওটা আমার উপর ছেড়ে দাও। লিভ মানে হচ্ছে ছেড়ে দাও, দ্যাট টু মি মানে ওটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট, তোমরা কেউ এটা নিয়ে, তুমি বা তোমরা কেউ মানে বাড়িতে আরও অন্য কেউ আছে সেটা তোমরা পরে জানতে পারবে, তুমি বা তোমরা অন্য কেউ এটা নিয়ে চিন্তা করো না। ওয়ারি মানে হচ্ছে চিন্তা করা বা দুশ্চিন্তা করা। ইউর সেলভস মানে তোমাদের নিজেদেরকে চিন্তায় ফেলো না এটা নিয়ে, মানে ছবিটাকে নিয়ে কী করা হবে সেটা নিয়ে তোমরা কেউ চিন্তায় করো না। আই উইল ডু অল দ্যাট, আমি সব নিজেই করে নেব, মানে যা করার আমি নিজে করব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট অ্যান্ড বিগিন, এবং তারপর সে তার কোটটা খুলবে এবং কাজ শুরু করবে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence worth of nails and then one of the boys after her to tell her what size to get. সে কী করবে? একটা মেয়েকে, মানে তার মেয়েটিকে, দ্য গার্ল বলেছে তাহলে এখানে বলছি মেয়েটিকে, সে মেয়েটিকে বাইরে পাঠাবে 6 পেনি, 6 pence worth মানে হচ্ছে 6 পেনির পেরেক আনার জন্য, এবং তার পিছনে আর একটা ছেলেকে পাঠাবে কোন সাইজের পেরেক আনবে সেটা বলার জন্য। মানে প্রথমে একটা মেয়েকে পাঠালো, মানে তার নিজেরই মেয়ে, এটা মনে রাখতে হবে, তার নিজের মেয়েকেই কিন্তু পাঠাচ্ছে যে 6 পয়সার পেরেক আনার জন্য, এবং কী সাইজের পেরেক আনবে সেটা বলে দেয়নি কিন্তু। তারপরে একটা ছেলেকে ওর সাথে পিছনে পাঠাবে বলার জন্য যে কোন সাইজের পেরেক বা কোন আকারের পেরেক, কোন আকৃতির পেরেক, কোন ধরনের পেরেক আনতে হবে সেটার জন্য। হোয়াট সাইজ টু গেট, সাইজ মানে হচ্ছে আকৃতি। 6 pence worth বললাম 6 পেনির, আর নেইলস মানে হচ্ছে পেরেক। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার উইল, এখন উইল তুমি যাও আমার হাতুড়িটা নিয়ে আসো। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। গেট মি মাই হ্যামার মানে যাও গিয়ে আমার হাতুড়িটা নিয়ে আসো। উইলকে বলছে, উইল কিন্তু আঙ্কেল পজারের ছেলের নাম। হি উড শাউট, তিনি চিৎকার করে বলবেন, শাউট মানে হচ্ছে চিৎকার করা। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, টম তুমি যাও আমাকে রুল কাঠটা এনে দাও। রুল এখানে রুল কাঠের কথা কিন্তু বলা হচ্ছে। I shall want the step ladder and I better have a kitchen chair. আমি কি চাই? আমি একটা মই চাই। স্টেপ ল্যাডার মানে হচ্ছে একটা মই, মানে ধাপ দেওয়া যে মইগুলো হয় ওইগুলোকে বলা হচ্ছে স্টেপ ল্যাডার। তাহলে আমি একটা ধাপ দেওয়া মই চাই এবং আমার একটা রান্নাঘরের চেয়ার হলে ভালো হয়। কিচেন চেয়ার মানে এখানে রান্নাঘরের চেয়ার বলছি। এখানে 2 আগের পেজে দেখো যে লাইনটা ছিল, তো ওইটার সাথে এখানে 2টা যোগ করা হয়েছে। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া তুমি কোথাও যেও না। মারিয়াটাকে, মারিয়া কিন্তু ওনার মেয়ের নাম নয়, মারিয়া কিন্তু ওনার ওয়াইফের নাম, অর্থাৎ আন্ট পজারের নাম মারিয়া। সেটা তোমরা ইউনিট 2তে দেখতে পাবে। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, কারণ আমি একজনকে চাই যে আমাকে আলো দেখাবে। তাহলে প্রথমেও কথাটা কি বললো যে যা করার আমি নিজেই করে নেব, তোমরা কেউ নিজেদের চিন্তা করো না বা তোমরা কেউ নিজেদের ব্যতিব্যস্ত করো না। অথচ সবাইকে কিন্তু আদেশ করে বেড়াচ্ছে যে তুমি যাও উইল হাতুড়ি নিয়ে আসো, টম যাও রুল কাট এনে দাও। একটা মেয়েকে পেরেক আনতে পাঠালো, তার পিছনে একটা ছেলেকে পাঠালো কোন সাইজের পেরেক আনবে সেটা বলার জন্য। এবার মারিয়াকে কি বলছে যে মারিয়া তুমি কোথাও যেও না, কারণ আমরা একজনকে চাই যে আমাকে আলো দেখাবে। When the girl comes back she must go out again for a bit of picture cord. যখন মেয়েটা ফিরে আসবে, মানে পেরেক নিয়ে এসে যখন ও ফিরে আসবে তখন তাকে কি করা হবে? তখন তাকে আবার বাইরে পাঠানো হবে। কিসের জন্য? ছবিটা টাঙানোর জন্য, এক টুকরো দড়ি আনার জন্য। ছবিটা টাঙানোর এক টুকরো দড়ি আনার জন্য। এ বিট মানে হচ্ছে এক টুকরো, আর কর্ড মানে হচ্ছে তার বা দড়ি। এগেইন মানে হলো আবার। টম, ওয়্যার ইজ টম? টম, টম কোথায়? টম, ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমি তোমাকে চাই, কিসের জন্য চাই? যে ছবিটা তুমি আমার হাতে তুলে দেবে। হ্যান্ড মি আপ দ্য পিকচার মানে ছবিটা আমার হাতে তুমি তুলে দেবে, এটা আমি চাই। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং তারপরে সে পিকচারটাকে তুলে ধরবে এবং এটাকে ফেলে দেবে, এবং ছবিটা তার ফ্রেমের বাইরে বেরিয়ে আসবে, ছবিটা তার ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসবে। অ্যান্ড দে হি উড লিফট আপ, লিফট আপ মানে হচ্ছে তুলে ধরা। তারপর তিনি ওই ছবিটাকে তুলে ধরবেন, দ্য পিকচার মানে হচ্ছে ছবি। অ্যান্ড ড্রপ ইট, ড্রপ ইট মানে হচ্ছে ফেলে দেবেন। অ্যান্ড ইট উড কাম আউট মানে এটা বেরিয়ে আসবে, আউট অফ দ্য ফ্রেম মানে ফ্রেমের থেকে ছবিটা বাইরে বেরিয়ে আসবে।
হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, সে ছবির যে কাঁচ, ছবিটা বাঁধাই করা হলে কি হয়, একটা কাঁচ দিয়ে তারপরে চারিদিকে ফ্রেম লাগানো হয়, কাঠের ফ্রেম বা যেরকম অন্য ধরনের ফ্রেম হয়, যাই হোক। তো সেই রকম ওই ফ্রেমটা তো ভেঙে গেছে, বেরিয়ে আসবে ফ্রেমটা বাইরে, এবং ছবির যে কাঁচটা সেটাকে বাঁচাতে গিয়ে কী করবেন, তিনি নিজেকেই কেটে ফেলবেন, অ্যান্ড কাট হিমসেলফ মানে নিজের হাত কেটে ফেলবেন ছবিটার কাঁচটাকে বাঁচাতে। এই গ্লাস মানে হলো কাঁচ। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, স্প্রিং মানে হচ্ছে লাফিয়ে বেড়ানো, তারপর তিনি সারা ঘরময় লাফিয়ে বেড়াবেন কিসের খোঁজে, তার রুমালের খোঁজে, কারণ হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তাহলে ওনাকে কী করতে হবে, রুমাল লাগবে, তার রক্তটা বন্ধ করার জন্য রুমাল লাগবে। লুকিং ফর মানে খোঁজা, লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, হ্যান্ডকারচিফ মানে হলো রুমাল, তাহলে তিনি সারা ঘরময়, তারপর তিনি সারা ঘরময় লাফিয়ে বেড়াবেন তার রুমালের খোঁজে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট হি হ্যাড টেকেন অফ, তিনি তার রুমালটা খুঁজে পাবেন না, কারণ রুমালটা কোথায়, রুমালটা তার পকেটের মধ্যে ছিল, যে কোটের মানে কোটের পকেটের মধ্যে ছিল, যে কোটটা উনি কিছুক্ষণ আগেই খুলে রেখেছেন। টেকেন অফ মানে হচ্ছে খুলে রাখা, তিনি যে কোটটা খুলে রেখেছেন সেই কোটের পকেটের মধ্যে রুমালটা ছিল। বিকজ মানে হচ্ছে কারণ, আর পকেট মানে তোমরা সবাই জানো, আর টেকেন অফ মানে বললাম খোলা, আর ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, এবং সে জানে না যে কোটটা সে কোথায় রেখেছে, পুট মানে হচ্ছে রাখা, আর কোট মানে তোমরা সবাই জানো। অ্যান্ড হি ডিড নট নো মানে সে জানতো না যে সে তার কোটটা কোথায় রেখেছে। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ for his tools and start looking for his coat while he would dance round and hinder them, এবং সারা বাড়ি ব্যস্ত হয়ে পড়বে, অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ, এবং সারা বাড়িকে ব্যস্ত হয়ে পড়তে হবে তার কোটটা তার কোট এবং তার যন্ত্রপাতি খোঁজার জন্য, মানে স্কেল বলছি সরি, রুল কাট, তারপরে হাতুড়ি, চেয়ার, তারপরে মই, এই সমস্ত মানে যে যন্ত্রপাতিগুলো আনতে পারছেন, যেমন পেরেক, এক টুকরো দড়ি, তারপরে টুলের কথা বাদ দিলাম, রুল কাট আর হচ্ছে পেরেক, এই সমস্ত জিনিসগুলো যা উনি আনতে বলেছেন, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে যন্ত্রপাতি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি, এই জিনিসপত্রগুলো খোঁজার জন্য, মানে একটা করে এবার হারিয়ে যাবে, সেটা উনি খুঁজে পাবেন না, একটা খুঁজে পাবে, তার একটা হারিয়ে যাবে, তাই সারা বাড়ি ব্যস্ত হয়ে পড়বে তার যন্ত্রপাতি এবং কোট খোঁজার জন্য। স্টার্ট লুকিং মানে শুরু করবে, স্টার্ট লুকিং ফর মানে খোঁজ শুরু করবে তার কোটের এবং তার যন্ত্রপাতির। ওয়াইল হি উড ডান্স, সেই সময় উনি কী করবেন, ডান্স রাউন্ড দ্য রুম, মানে সেই সময় তিনি নেচে নেচে তাদের কাজে বাধা দেবেন। নেচে মানে কি, ওনার হাত কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে, রক্তটা বন্ধ হচ্ছে না, রুমাল খুঁজছে, তাই তার জন্য ওদেরকে বাধা দেবে কাজে, মানে বারবার কাজ, মানে ওদের সামনে চলে আসবে, ওরা খুঁজছে, ওদের সামনে চলে আসবে, খুঁজে পেলে এরকম করে, যেরকম আমরা জেনারেলি বাড়িতে মায়েদেরকে করি, সেরকমভাবেই কিন্তু এখানেও কিন্তু বলছে যে মায়েদেরকে কিছু একটা খুঁজে, ধরো আমাদের হারিয়ে গেছে, আমরা কি বলি মায়েদেরকে যে মা দেখেছো, এটা দেখেছো, বলো না, পেয়েছো, সেই রকমভাবে ও কিন্তু ওদের কাছে বাধা দেবে। হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো ওয়্যার মাই কোট ইজ, এই বাড়িতে কি কেউ জানে না যে আমার কোটটা কোথায়? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন মাই লাইফ, এরকম একটা দলের সম্মুখীন, মানে এরকম একটা পরিবারের সম্মুখীন আমার সারা জীবনে আমি কখনো হইনি, আপন মাই লাইফ, সারা জীবনেও না, মানে আমি জীবনে কোনো দিন এরকম একটা পরিবারকে দেখিনি, মানে এরকম একটা দল বা এরকম একটা পরিবারকে দেখিনি। এ সেট মানে এখানে দলের কথা বলা হচ্ছে, মানে এই যে বাড়ির মধ্যে এতজন লোক রয়েছে যারা ওনার কোটটাকে খুঁজছে, তো তাদেরকে বলা হচ্ছে যে আমি এরকম পরিবার কখনো দেখিনি। কাম অ্যাক্রস মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। কাম অ্যাক্রসের একটা ফ্রেজাল ভার্ব হয় মিট, তো এখানে কেম অ্যাক্রস রয়েছে, তাহলে কেম অ্যাক্রস হবে মিটই হবে, মেট হবে, মেট। তাহলে আমি এরকম একটা পরিবার আমার সারা জীবনে কখনো দেখিনি, মানে আমার জীবনে কখনো দেখিনি, আপন মাই লাইফ মানে সারা জীবনেও না। আই ডিডেন্ট মানে আমি দেখিনি, সারা জীবনেও আমি এরকম একটা পরিবার দেখিনি। 6 of you, তোমরা 6 জন, অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড আ কোট দ্যাট আই পুট ডাউন নট 5 minutes ago, এবং তোমরা খুঁজে পাচ্ছ না যে সেই কোটটা যেটা আমি 5 মিনিট আগেও খুলে রাখিনি, মানে 5 মিনিটও হয়নি আমি কোটটা খুলে রেখেছি, আর কোথায় রেখেছি সেটা তোমরা খুঁজে পাচ্ছ না। এগো মানে আগে, পুট ডাউন হচ্ছে রাখা। ওয়েল অল অফ দি, বেশ তোমরা যা সব, এটা বলতে কি মানে কিছু একটা বলতে যাচ্ছিলো, সেখানে থেমে যাচ্ছে, দেখো ওর জন্য ডট দেওয়া রয়েছে।
Then he would get up and find that he had been sitting on it and would call out. তারপর তিনি উঠে পড়বেন, মানে উনি চেয়ারের উপর বসেছিলেন, চেয়ারের উপর মানে উনি যেখানেই বসেছিলেন যাই হোক, তো সেখান থেকে উনি উঠে পড়বেন এবং দেখবেন যে উনি কোটটার উপরে বসেছিলেন। সিটিং অন ইট মানে উনি কোটটার উপরে বসেছিলেন এবং উনি চিৎকার করে বলবেন। হি উড কল আউট, কল আউট মানে হচ্ছে চিৎকার করে বলা বা জোরে গলার স্বরে, মানে গলার স্বর বাড়িয়ে বলা। ও ইউ ক্যান গিভ আপ, ও তোমরা হাল ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি এখন এটা নিজেই খুঁজে পেয়ে গেছি। ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, মাইসেলফ মানে নিজেই। When half an hour had been spent in tying up his finger and a new glass had been got, he would have another go. যখন আধ ঘন্টা মতো কেটে গেছে তার আঙুল বাঁধতে, টাইং আপ মানে হচ্ছে আঙুলটা বাঁধতে, মানে আঙুলটা কেটে গেছে সেটাকে বাঁধতে হবে। হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধ ঘন্টা, 1 ঘন্টার অর্ধেক হাফ অ্যান আওয়ার, তাহলে এখানে আধ ঘন্টা। আধ ঘন্টা যখন অতিবাহিত হয়ে গেছে, স্পেন্ট মানে অতিবাহিত হয়ে গেছে বা চলে গেছে, আধ ঘন্টা যখন চলে গেছে তার আঙুল বাঁধতে সে, এবং সেই সময়ের মধ্যে অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচও আনা হয়েছে। হি উড হ্যাভ অ্যানাদার গো, তিনি আরও একবার চেষ্টা করবেন, মানে আরেকবার ছবিটা টাঙানোর চেষ্টা করবেন। 2 people would have to hold the chair, এবং দুজনকে চেয়ারটাকে ধরে রাখতে হবে, মানে যে ওই কিচেন চেয়ারের কথা বলেছিল সেই চেয়ারটা দুজন মিলে ধরে রাখবে। অ্যান্ড এ থার্ড, এবং তৃতীয় জন উড হেল্প হিম আউট অন ইট, এবং তৃতীয় জন কী করবে, তাকে ওই চেয়ারে উঠতে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরে রাখবে, মানে চেয়ার যাতে উনি পড়ে না যায় সেই চেয়ারে ওনাকে উঠতে, মানে উঠতে সাহায্য করবে এবং ওনাকে ধরে রাখবে। হোল্ড মানে হচ্ছে রাখা, হোল্ড মানে ধরে রাখা এখানে বলছি। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেইল, এবং 4 নম্বর জন বা চতুর্থ জন তাকে একটা পেরেক দেবে। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম দ্য হ্যামার, এবং পঞ্চম জন তাকে একটা হাতুড়িটা দেবে। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেইল, এবং সে পেরেকটা নেবে এবং অ্যান্ড ড্রপ ইট, এবং এটাকে ফেলে দেবে, মানে পেরেকটাও এমনভাবে ধরছে হাত থেকে পড়ে গেল। ব্যাস, এবার পেরেক খোঁজো। There, he would say in an injured tone, now the nail's gone. যা, পেরেকটাও পড়ে গেল, এবারে পেরেকটা পড়ে গেল। He would say in an injured tone, মানে আহত স্বরে, বা এখানে আহত ঠিক নয়, হতাশ স্বরে, বা বলতে পারো যে মানে নিরাশ হয়ে সে বলল। ইনজিওর্ড মানে এখানে কিন্তু হতাশ ঠিক নয়, মানে আহত কীভাবে বলবো। ইনজিওর্ড টোন মানে এতক্ষণ ধরে এত চেষ্টা করলাম, যা পেরেকটাও এবার পড়ে গেল। তো তোমরা এখানে হতাশ কথাটা ব্যবহার করতে পারো, যে হি উড সে ইন ইনজিওর্ড টোন, মানে একটা হতাশ স্বরে তিনি বলবেন। নাও দ্য নেইলস গন, এবার পেরেকটাও গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট, অ্যান্ড উই উড হ্যাভ অল গো ডাউন টু অন আওয়ার নিজ, নিজ মানে হচ্ছে হাঁটু গেড়ে এখানে বসা। আমাদের কী করতে হবে, হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে এটাকে খুঁজতে হবে, মানে পেরেক তো ছোটো জিনিস, একদম সূক্ষ্ম জিনিস, পেরেকটা কোথায় পড়েছে সেটাকে আমাদের কী করতে হবে, হাঁটু মুড়ে হামাগুড়ি দিয়ে খুঁজতে হবে। এখানে অন আওয়ার নিজ মানে এখানে হাঁটু মোড়ার কথা এখানে বলা হচ্ছে, আর গ্রভেল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, শেষ পর্যন্ত পেরেকটা খুঁজে পাওয়া যাবে, কিন্তু এইবার সে তার হাতুড়িটা হারিয়ে ফেলবে। লস্ট মানে এখানে হারিয়ে ফেলা, তাহলে বাই দ্যাট টাইম মানে সেই সময়, ঠিক সেই সময় তিনি তার হাতুড়িটা হারিয়ে ফেলবেন। সব শেষে, অ্যাট লাস্ট মানে হচ্ছে সব শেষে পেরেকটা খুঁজে পাওয়া যাবে এবং সেই সময় তিনি তার হাতুড়িটা হারিয়ে ফেলবেন। হোয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটা কোথায়। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটা নিয়ে কী করলাম। গ্রেট হেভেন, 7 of you গ্যাপিং রাউন্ড দেয়ার অ্যান্ড you don't know what I did with the hammer. গ্রেট হেভেন্স মানে হায় ভগবান, মানে উনি কপাল চাপড়াচ্ছেন। তোমরা 7 জন, 7 of you মানে তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার হাঁ করে ঘুরঘুর করছো, গ্যাপিং রাউন্ড দেয়ার মানে হাঁ করে ঘুরঘুর করছো। গ্যাপিং মানে হচ্ছে হাঁ করে ঘুরঘুর করা, মানে এক দৃষ্টে কী হচ্ছে না হচ্ছে ওরা বুঝতে পারছে না, যে এইটা এইমাত্র খুঁজে দিলাম আবার এটা হারিয়ে গেল, তো ওরা হাঁ করে ঘুরঘুর করছে, এটা আঙ্কেল পজার ওদেরকে বলছে। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, এবং তোমরা বলতে পারছো না যে আমি হাতুড়িটাকে নিয়ে কী করলাম, মানে নিজে হাতুড়িটাকে হারিয়ে ফেলেছে, সেটা কোনো দোষ নেই, মানে এই যে 7 জন রয়েছে বাড়ির মধ্যে আরও, তাদেরকে বলছে যে আমি হাতুড়িটা নিয়ে কী করলাম সেটা তোমরা বলতে পারছো না।
তাহলে ইউনিট 1 শেষ। ইউনিট 2 তোমরা নেক্সট টাইম পেয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে দেন অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।